একটা কথা মনে রাখবেন, যেই জিনিসটা হারাম সেই জিনিসটার নাম পরিবর্তন করা কিংবা বাহ্যিক রূপ পরিবর্তন করলেই যেটা হালাল হয়ে যাবে এরকম নয়, যদি মূল জায়গা পরিবর্তন না হয়। যেমন সুদ হারাম, এটাকে যদি এখন নাম দেখো ইন্টারেস্ট, এটা কখনো হালাল হবে না, বরং এটা হলো হারামকে এড়ানোর একটা অপকৌশল। মিথ্যা আর কৌশল এক কখনোই না, মিথ্যা আর কৌশল কখনোই এক হতে পারে। অনেকেই মিথ্যা কথা বলে একজনকে ঠকানোর পরে বুক ফুলিয়ে বলে যে আমি কৌশল খাটিয়েছি। হারাম কৌশল অবলম্বন করা এটাকে বলা হয় অপকৌশল, এটা সম্পূর্ণ নাজায়েজ। কিন্তু হালাল কৌশল এটা জায়েজ। কৌশল কি? কৌশল হলো এমন একটা মেথড, আপনি যদি বিপদে পড়ে যান, ধরেন কথার কথা পৃথিবীর সবচেয়ে বড় বিপদগুলোতে আপনি পড়লেন, অনেক বড় বড় বিপদের সম্মুখীন আপনি হলেন, কিছু কিছু বিপদ থেকে আপনি আপনার কৌশল খাটিয়ে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ আপনাকে এই কৌশল দিয়েছে। মিথ্যা আর কৌশল, মিথ্যা সবাই বলতে পারে কিন্তু কৌশল সবাই খাটাইতে পারে না। মিথ্যা না বলে কৌশল খাটাই। কৌশল কোথায় কোথায় কাজে লাগে? আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের কৌশলের প্রয়োজন। আপনি শত্রুর সাথে মোকাবেলা করবেন, আপনার কৌশল লাগবে। কৌশল ছাড়া তার সাথে আপনি কখনো জিততে পারবেন না। শুধুমাত্র মুখের জোর দিয়ে আপনি জিততে পারবেন না, কৌশল লাগবে। আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ দেখেন কি কৌশল খাটিয়েছেন তিনি। ওনাকে ধরতে গেছেন শত্রুপক্ষ, জিজ্ঞেস করতেছে কাসেম নানুতুবি কই? শত্রুপক্ষ কাসেম নানুতুবিকে চিনে না, জিজ্ঞেস করতেছে কাসেম নানুতুবি কোথায় গেছে? কাসেম নানুতুবি যে জায়গায় ছিল, কাসেম নানুতুবি বুঝতে পারছে যে এই শত্রুপক্ষ তাকে ধরতে গেছে। সে সাথে সাথে কৌশল খাটালো। সে কি করলো? তার জায়গা, সে যে জায়গায় ছিল ওই জায়গা থেকে 2-1 কদম সরে গিয়ে সে বলতেছে একটু আগে কাসেম নানুতুবি এই জায়গায় ছিল। ডাকাতরা মনে করছে ও একটু আগে মনে এখানে ছিল, এখন মনে আর নাই। আপনি মিথ্যা না বলেও সত্য কৌশল খাটিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারেন। আপনি রাজনীতি করবেন, সত্য কৌশল খাটান, আপনি রাজনীতিবিদ হতে পারবেন, ভালো রাজনীতিবিদ। শুধুমাত্র কথা দিয়ে রাজনীতিবিদ হওয়া যায় না। কৌশল ছাড়া আপনি একজন সঠিক রাজনীতিবিদ হতেই পারবেন। ব্যবসা করবেন, কৌশল। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা জায়গায় কৌশল খাটানোর কথা বলেছেন, কৌশল হিকমত। ব্যবসা করবেন, সেখানেও কৌশল লাগবে। আপনি জুতা কিনতে গেলেন, দোকানদার বললো যে দাম হলো 1000, আপনি বললেন না 800। দোকানদার বললো না, কিনেই তো, আর 800 টাকা কেন দিন? তো এই মিথ্যা কথাটা না, অথচ কিনা কিন্তু তার 600 টাকা। সে বলছে 950 টাকা কিনা। সে এই মিথ্যা বলে ওই ক্রেতাকে কনভিন্স করে বিক্রি করার পরে সে যে এত খুশি, আমি কৌশল খাটা, আমি অনেক ভালো সফল ব্যবসায়ী, অথচ সে মিথ্যাবাদী। অর্থাৎ কৌশল এমন একটা সম্পদ, আমাদের জীবনের প্রতিটা ধাপে ধাপে আমরা কাজে লাগাইতে পারি। তবে সব জায়গায় কৌশল খাটানো জায়েজ নয়। হালাল কাজে কৌশল খাটানো জায়েজ, কিন্তু হারাম কাজে নয়। ইহুদিরা হারাম কাজকে হালাল করার চেষ্টা করেছে। শনিবারে যখন মাছ ধরতে নিষেধ করা হয়েছে, এরা কি করছে? শুক্রবারে গর্ত করে রাখছে, শনিবারে মাছ এসে জমা হয়েছে, রবিবারে ওই মাছ তারা ধরছে। চিন্তা করেন কি, এটা এদের কাছে একটু অন্যায় মনে হয় নাই, কিন্তু ইসলাম এটাকে হারাম বলে দিয়েছে। একটা কথা মনে রাখবেন, যেই জিনিসটা হারাম সেই জিনিসটার নাম পরিবর্তন করা কিংবা বাহ্যিক রূপ পরিবর্তন করলেই যেটা হালাল হয়ে যাবে এরকম নয়, যদি মূল জায়গা পরিবর্তন না হয়। যেমন সুদ হারাম, এটাকে যদি এখন নাম দেখো ইন্টারেস্ট, এটা কখনো হালাল হবে না, বরং এটা হলো হারামকে এড়ানোর একটা অপকৌশল।